আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চ্যালেঞ্জ করব দুই রকমের শাক দিয়ে ভাত খাওয়ার চ্যালেঞ্জ। একটা হচ্ছে নূরজাহানের অনেক বেশি পছন্দের, সবচেয়ে বেশি পছন্দের না, সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে কলমি শাক, না লাউ শাক, না লাউ শাক, তারপরে কলমি শাক। তো আজকে হচ্ছে কলমি শাক নেওয়া আছে। আর একটা হচ্ছে হেসি শাক, যেটাকে আমাদের অঞ্চলে বলে হাইসা শাক। হাইসা শাক নূরজাহান আবার ভালো পেতে পারে। তো আজকে আমরা হাত দিয়ে ভাত খাবো। হ্যাঁ, ওকে, হাত দিয়ে ভাত খাবো। আচ্ছা, আর এটার মধ্যে চিংড়ি মাছ দেওয়া আছে, আর সাথে হচ্ছে বোম্বে মরিচ, যদিও মানে কালকে খাইছি সেটা অর্ধেক আছে, প্রচন্ড চাল গ্রানে মানে ভাঙা তো হইতেছে একবার বেশি। এছাড়া হচ্ছে যা সব নিয়ে নিছে আর কি। হ্যাঁ, ওকে। আবার নজন লইলা না ভাই, ডলে কেমনে বুঝি না ভাই, এত সাহস কেমনে, হাতত জ্বলার কথা। যাক, আমি ডলতে পারবো না, তবে আমি এখানে নিয়ে নিলাম, ছিঁড়ে ছিঁড়ে খাবো। ওকে ওকে, ওরে বাবা রে, গ্রাম রে বাবা। ওকে, চ্যালেঞ্জ শুরু করতেছি। সবাই ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর আপনাদের কোন শাকটা বেশি পছন্দ একটু কমেন্টে জানাবেন। আর কাদের শাকই পছন্দ না, আমার মতো কপাল পোড়া খারাপ আছেন, মানে আমি ছিলাম এক সময় কপাল পোড়া, আমি শাক খাইতে পারতাম না, তো আলহামদুলিল্লাহ এখন খাইতে পারি। তারপরেও খাবেন, অনেক শাক অনেক, মানে আপনি যে মাংস যাই খান বা এর চেয়ে শাক অনেক ভালো, অনেক স্বাস্থ্যের জন্য উপকারী। আর মাছ মাংস তেল চর্বি এগুলো অনেক ক্ষতিকর। হ্যাঁ, তো এটা অনেক ভালো, খাওয়ার চেষ্টা করবেন অল্প হইলেও। ওকে, চ্যালেঞ্জ শুরু করতেছি। 1 2 3 স্টার্ট। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাত বুঝছি। কি জিপে দাও না তো, জিপে দেখাই নাই ভাই, ওই যাই দেখছি না। আদম দেরম করলাম, সবাই দেখছে, আমি না দেখলো। কখন সবাই দেখছে, আমি না দেখলো। আমি দেখা দরকার নেই, সবাই দেখলে তো হয়েছে না। আমি দেখেন জিপে দেখাই ভাই, ওরকম করলো না, এরকম করলো না, ওই জিপে দেখাই এবারে ওরকম করছি।
কি কয় এরপর আবার আমাদের ভাত আছে হাতে কত তাই করেছে ভাই বুঝতেছি না ও কেমন মুখ দেখছে আসলে তারপরে পানি ই করে তারপরে শশাটা এত মজা একেবারে কচি আর মিষ্টি মিষ্টি বোম্বাই মরিচের সাথে শাক এটা ভালো লাগছে সহজে কিন্তু আমরা এত ইয়ে খাই না আমরা দেখছেন মাংসের সাথে মাঝে মাঝে শশা তো খাই না আজকে মানে এটার সাথে ম্যাচিং হয়েছে ভালো ওকে ক্লিয়ার করা সব ক্লিন করে আসতেছি আজকে নুরজান ভাই কারণ একটা কথা নুরজান আজকে এমন একটা শাস্তি দিয়ে অদ্ভুত যে শাস্তি দেখলে অদ্ভুত শাস্তি মাথা ঘুরবে কিন্তু কত হইলো আসলে নুরজান জিতছে কিন্তু আমি আসলে দেখি নেই কি ওইটা থাক অদ্ভুত জান এটা তো ধ্যানই উচিত এটা এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি তেল হ্যাঁ এই তেলটা মাথায় দেয় খাইয়ে দেয় না কেউ কিরকমের লাগে আজ খাইয়ে দেখকে কই বুঝুন কিরকমের স্বাদ এটা বেশি না 1 চামচ কারণ কি না এটা সবসময় মাথায় দিয়ে এটা স্বাদ কিরকমের জানি না এটা ও। খাইয়ে আপনি স্বাদ বলবেন তাই মানে বকরা হইলাম আমি হ্যাঁ আমার দিয়ে সব কাম করাই নেব মানে কোনটা স্বাদ কেমন এটা আমি জানাম না আমি বুঝে করিনি কোনোদিন ও এটা তো মাথার তেল দেবে মাথার তেল দেওয়ার জিনিসটা আপনি মনে হয় এটা মাথা দিন আর খাবো না? এটা নতুন আন ধরে দেয় না এটা তেলও বলে আল্লাহ এই তেলও বলে খাওয়া লাগবে খাইতে রেন চাউমিন তার খাইতে রেন তো এটা খেতে নাকি এটা তো একটা তেল এটা তো পানি দিয়ে বানানি এটা তো তেল দিয়েই বানায় কিন্তু একটা কথা এই নারকেলটা কিন্তু বানানো যায় জানেন নারকেল পচে গেলে একবার মানে নারকেল শুকনো নারকেল পচে গেলে ওই তেলটা লইছে দিয়ে একটা পয়সা একালে ওইটার পরে জাল দিতে হয় জাল দিলে তেল বের হয়ে যায় মানে আপনি শুধু ওই পচা নারকেলটাকে হচ্ছে মানে কড়াইয়ের উপরে রেখে তারপর জাল দিবেন পর ধরেন তেলে ভাই তেল হয়ে যাবে কিন্তু আমার নানি নিজে বানাইছে আমার চোখে দেখা ভাই একটা ঘেরান অন্যরকম কি আরে খান এটা কেমন লাগবে ভাই এটা দেখে মধুর কথাই মনে করতেছে এরকম করে মধুই তো খাই সবসময় ভাই মধু মনে করে খাই এটা কেমন স্বাদ আল্লাহ আস্তে করে ধরেন পড়বে কিন্তু বললাম কি করবো আমার হাতে তুমি দাও ধরেন তাই এটা ধরেন এরকম করে ধরেন এই ধরেন পুরো দে তাহলে এই দে ধরাটা জানেন না কিরকম করে ধরতে হয় তোমার ধরে সেল দিন তারপরে গো তারা জানি না ধরেন দিয়ে গ্রান নারকেল গ্রান হয় না তবে ভাই আমার নানু যেটা বানাইছিল ওটা আমি ছোটবেলা আমার এখন পর্যন্ত মনে আছে ওটার গ্রান নেই মানে গ্রানে পুরো ঘর মানে মোমো করতেছে নারকেলের তেলের গ্রানে মানে নাক নেওয়া লাগতেছে এটা সামনে তারপর গ্রান পাইতেছে আর ওটা মানে পুরো ঘর ওটা তো এটা তো অনেক ইয়া করা কি বলে এটাকে কেমিক্যাল দেওয়া কেমিক্যাল প্লাস হচ্ছে মানে অনেক কিছু করা লাগে না এটা ক্লিন করতে হয় ওটা একবারে মানে তাজা তেল ছিল একবারে কিন্তু এরকমই দেখা গেছে কালার কিন্তু অন্যরকম হয় নাই হ্যাঁ সাদা দেখা গেছে হ্যাঁ একবার সাদা এরকম তেল দেখা গেছে আর ওই ঘেরান রে বাবা আল্লাহ আমি দেখবো না ভাই আপনি খান আমার মধ্যে তাকাই রয়েছে একটু দেখি বিসমিল্লাহির রহমানির রহিম আমি বলতেছি কি লেগে এটা মধ্যে কোনো ক্ষতিকর কিছু থাকলে যেন আল্লাহর রহমতে এটা ঠিক হয়ে যায় পরে না হ্যাঁ মানে এটা পড়ছে না এক ফোঁটা বসাস দে দে না দেওয়ার লাগে না এটা তো নষ্ট এটা তো দেখতেছি ভাই এটা সামনে আপনারা দেখতেছেন না পিঁপড়ে কামতে কাটতে রাখি এটা কিন্তু আছে ভাই আপনারা কি দেখতেছেন আবার এই দেখো ভালো করে পরে আবার কেউ না যে একটুখানি পড়ছে কিনা হালকা উপচে উচ্চিতে আসতেছে না ভাই কেমন স্বাদ বিসমিল্লাহ কোনটা মধু মধু মনে করে বিসমিল্লাহ তো কইছি বিসমিল্লাহির রহমানির রহিম কিছু কোনো স্বাদ নাই ভাই মনে হয় যে মুখের মধ্যে মানে ঘন পানি মানে তেলই কোনো এখন খালি মুখ থেকে মানে নারকেলের গ্রান আসতেছে কিন্তু তখন কোনো গ্রান ট্রান কিছু পাইনি কেমন জানি ভাই এটা এই গলার মধ্যে কেমন একটা গ্রান আসতেছে এখন আর মুখ তেলে তো হয়ে গেছে না কি খাইলাম ভাই পানিও খাওয়া যাবে না মধু রসমালাই
কোনো স্বাদ নাই এটা, এই স্বাদ জানালে কি আমার খাওয়াইলে, এটা কোনো স্বাদই নাই। আচ্ছা আমি তো উপকারে মাথা দিয়ে যেন উপকার আমি উপকার কি নারী বলতে যাই, নারী পুরি যে শক্ত হইবে না, চুল শক্ত হয়। হ্যাঁ আর কি খাবো আমরা এটাই বুঝতে পারতেছি না। মুড়ি খেতে ভাই। সব ভালো থাকবেন, মামাদের খেয়াল রাখবেন, আর দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।